দর্শক, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় এখনো কাউকে ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে আরো জানবো, গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেই খবরগুলো রাখছেন। রাব্বি, সাংবাদিক আসাদুজ্জামান হত্যার ঘটনায় কোনো অগ্রগতি হলো কিনা, আসামি ধরার ব্যাপারে কি জানা গেল? আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি বা গ্রেফতার করা যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করে যাচ্ছেন। সিসি ফুটেজে কিন্তু আসামিদের প্রত্যেকেরই চেহারা স্পষ্ট, ধারালো অস্ত্র নিয়ে তারা ছিল, কিভাবে তারা নৃশংসভাবে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সব কিছুর প্রমাণ কিন্তু আছে। তারপরও এখনও আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে আছে যেমন গাজীপুর, বিশেষ করে এই নগরের মানুষ। ঠিক ক্ষোভ জানাচ্ছে তার পরিবার। আমি আছি সেই স্পটটিতে যেটিতে গতকাল সন্ধ্যায় নৃশংসভাবে এই সাংবাদিককে এখানে কুপিয়ে হত্যা করা হয়। এখানে আসলে মানুষজন আছে, আসলে যারা এখানকার ব্যবসায়ী বা এই মার্কেটে যারা আশপাশে যারা কেনাকাটা করতে আসেন বা এখানে থাকেন, সবাই কালকের পর থেকে এখন পর্যন্ত ক্ষোভ তাদের যেমন আছে, তেমনি তারা বিস্ময় প্রকাশ করেছেন। বিস্ময় প্রকাশ এই অর্থেই, এইভাবে করে একজন মানুষকে দিনের বেলায় প্রকাশ্যে সবার সামনে কুপিয়ে অপরাধীরা চলে যাচ্ছে এবং কারো কোনো প্রতিরোধ নেই। এবং আপনি জানেন যে এই মেট্রোপলিটন শহরে যে গাজীপুর চৌরাস্তার মোড়ে কিন্তু একটি পুলিশ ক্যাম্প আছে এবং সেখানে 24 ঘন্টা টহলে থাকে পুলিশ। এবং সেই পুলিশ ক্যাম্প, পুলিশের সামনে এমন একটি নৃশংস ঘটনায় আসলে মানুষজন ক্ষোভ জানাচ্ছে এবং সেই ক্ষোভের কথা কিন্তু আমরা শুনছি এবং আমরা জানতে পেরেছি যে আজ বাদ জুমার নামাজের পর এই মার্কেটে যেখানে সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে সেখানে জানাজা হবে এবং সবশেষ তার যে গ্রামের বাড়ি ময়মনসিংহ, সেখানে তাকে দাফন করা হবে।